আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো ব্রয়লার মুরগি দিয়ে পেঁপের পাতলা ঝোল। প্রথমে আমরা পেঁপেগুলোকে লবণ, হলুদ দিয়ে সুন্দর মতো ভাপিয়ে নিব ৪ থেকে ৫ মিনিট। অন্য একটি পাত্রে মুরগির মাংস নিয়ে তাতে হলুদ, লবণ, সামান্য লেবুর রস অ্যাড করে ১০ মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছু তেল দিব। তেলটি গরম হয়ে যাবার পরে আমরা তেলের মধ্যে সেই ম্যারিনেট করা মাংসটি আস্তে আস্তে ছেড়ে দিব। মাংসগুলো আমরা ততক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত মাংসের কালারটি লালচে না হয়ে যায়। এই পর্যায়ে আমরা চুলার আঁচটি লোতে রাখবো, কারণ মাংসটা যদি বেশি ভাজা হয়ে যায় তখন এটা সেদ্ধ হতে সময় লাগবে আর খেতে মজা লাগবে না। এবার দুই পাশগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা মাংসগুলোকে তুলে নিব। আস্তে আস্তে সবগুলো মাংস তুলে নেওয়ার পর আমরা ওই তেলেই সেই ভাপানো পেঁপেগুলোকে ২ থেকে ৩ মিনিট হালকা লালচে করে ভেজে নিব। এরপরে আমরা সেই কড়াইয়ের তেলের মধ্যে কিছু ফোড়ন অ্যাড করব। প্রথমে আমি ইউজ করব তেজপাতা। ২টি তেজপাতা আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিব লবঙ্গ, দারচিনি, এলাচ। কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে এগুলো নাড়াচাড়া করার পরে আমরা ইউজ করব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলাকে আমরা নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো যখন হালকা লালচে কালার হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা। এরপর সুন্দর মতো আমি এগুলোকে ভাজা ভাজা করে নেব। ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা দূর না হয়। এরপরে যখন পেঁয়াজ বাটাগুলো আমার কাঁচা গন্ধ দেখব দূর হয়ে যায় তখন এর মধ্যে আমি ইউজ করব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার মশলাগুলোকে আমি হালকা কষিয়ে নিব। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে মশলাগুলোকে সুন্দর মতো নাড়িয়ে দিব। তারপরে আমি ঢাকনা দিয়ে ৫ মিনিটের জন্য মশলাগুলোকে কষানোর জন্য ঢেকে দিব। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমরা বুঝবো যে আমাদের মশলাটা কষানো কমপ্লিট। দেখুন আমার মশলাগুলো থেকে তেল উঠে গেছে। তো আমার মশলাগুলো কষানো কমপ্লিট। এই পর্যায়ে আমি মশলার ভেতরে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো সুন্দর মতো ঢেলে নেওয়ার পরে আমি এগুলোকে মশলার সাথে সুন্দর মতো নাড়িয়ে নিব। ফার্স্টে আমরা মুরগির মাংসটিকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব, যাতে মুরগির মাংসের একটা গন্ধ থাকে সেইটা দূর হয়ে যায়। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতে হবে যে মশলাগুলো ঠিকমতো কষছে নাকি মুরগির সাথে। তো আমি দেখে মনে হলো আমার আরেকটু কষানো দরকার, তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দেখলাম যে মশলাগুলো সুন্দর মতো মাংসের সাথে অ্যাড হয়ে গেছে। এবার আমি পেঁপে দিয়ে মশলাগুলোকে আর কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করছি, কারণ মনে হচ্ছে আমার মশলাগুলোতে একটু পানি অ্যাড করা দরকার। এবার মশলার সাথে মাংস আর পেঁপেকে সুন্দর মতো আমি কষিয়ে দিব। পাঁচ মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখেছি মশলাগুলো পেঁপের সাথে মুরগির সাথে সুন্দর মতো কষে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। এটা আপনাদের নিজেদের মতো কতটুকু ঝোল রাখতে চান সেই অনুপাতে পানি অ্যাড করে দেবেন। আমি একটু পানি অ্যাড করে দিলাম। এবার সুন্দর মতো সব কিছুর সাথে পানিকে নাড়িয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ১০ মিনিট পরে এসে আমি দেখলাম আমার মাংস অলরেডি কুক ডান। তো এবার আমি উপর দিয়ে ভাজা মশলা ছিটিয়ে ২ থেকে ৩ মিনিট হালকা নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমাদের ব্রয়লার মুরগি দিয়ে পেঁপের পাতলা টেস্টি ঝোল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।